আমরা এখন ইরানের কোন সিটিতে যেরকম যে স্কোয়ার এখানে সবাই নিয়ে ওনাকে নিয়ে আসবে, ওকে নিয়ে আসবেন। ইরানে আমাদের বিভিন্ন ধর্মীয় আমাদের যে আকিদাগত বিভিন্ন ডিফারেন্স আছে এটা সত্য, কিন্তু তারা যে স্ট্রাকচারটা করছে এটা অনেক বড়। সবচেয়ে এখানে ইরানের আমরা গুরুত্বপূর্ণ যেটা এখানে পেয়েছি যে এখানকার যে খাবার এবং ফুড সিকিউরিটি যেটা করছে, খাবার যদি কোনো ভেজাল দেওয়া হয় তাহলে তাকে ফাঁসিতে ঝুলাই দেয় এবং নিশ্চিন্তে মানুষ খাইতে পারে। তারপরে মানুষের চলাফেরার যে সিকিউরিটি এটা মানুষ চাই একটা দেশের রাষ্ট্রের জন্য, সেটার ব্যাপারে রাতে একটা দুটার সময় পুরুষ মহিলা তারা চলাফেরা করতে তারা টোটালি সিকিউর ফিল করে। এই যে জিনিসটা তারা একটা রাষ্ট্রের জন্য করতে পারছে, একটা রাষ্ট্রের 40 বছর স্যাংশন থাকার পরেও আমাদের দেশে থেকেও তাদের রাস্তাঘাট তাদের যে স্ট্রাকচার এত দ্রুত বিস্তৃতির পরেও অনেক উন্নত। তো এটা তারা পারছে শুধুমাত্র তাদের অনেস্টি, একটা মনোপাট করাপশন সেখানে তারা দূর করতে পারছে এবং তাদের ফুড সিকিউরিটি এনশিওর করতে পারছে এবং তাদের যে টোটাল সোশ্যাল সিকিউরিটি এই জিনিসগুলো তাদের প্রধান সম্পদ এবং এই কারণে তারা এখনো আছে, তাদের যে অ্যাসেট আছে সেটা তারা আছে। আকিদাগত আমরা চাই কোরআন এবং হাদিসের আলোকে টোটাল মুসলিম উম্মাহ এক হোক। তাদের জন্য আমরা দোয়া করবো যে তারা যেন তাদের এই যে কোরআন হাদিসের আলোকে পূর্ণটাই তারা যে জিহাদি যে জজবা নিয়ে মুসলিম উম্মাহকে একত্রিত করার চেষ্টা করছে, তারা হাদিস এবং কোরআন আলোকে পূর্ণটাই পুরো ইসলামিক সমাজ আমরা যে ভ্রাতৃত্বের বন্ধন সেরকম তারাও হোক। কিন্তু সবাই তাদের জন্য বাকি যে আকিদাগত ডিফারেন্স সেটার জন্য আমরা দোয়া করবো। আল্লাহ যেন তাদেরকেও সেই ইসলাম মুসলিম উম্মাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম